আর এই জন্যই উম্মতকে দুনিয়াতে প্রকাশ করা হয়েছে, এই উম্মতকে জাহির করা হয়েছে। দোস্ত আর বুজুর্গ, এই কথাটা এই উম্মতের প্রত্যেক ব্যক্তি বুঝে এবং এর উপর সে তার জিন্দেগিকে উঠায়। এরই জন্য এই ইজতেমা এবং জমা হওয়া। আর দোস্ত আর বুজুর্গ, এখান থেকে আবার আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য তরতিব এবং ব্যবস্থা করা। আমাদের এখানে একত্রিত হওয়াটা শুধু কিছু কথাবার্তা, দিনই কিছু কথাবার্তা, মোজাকারা, আলোচনা, শোনা, বলা, এইটুকু উদ্দেশ্য নয় শুধু, বরং আমরা আমাদের জিন্দগির মাকসাদকে বুঝতেছি যে এই উম্মতকে আল্লাহ তাআলা কি জন্য দুনিয়াতে পাঠাইছেন, এই উম্মতকে সমস্ত উম্মতের সর্দার, সমস্ত উম্মতের ইমাম কেন বানানো হলো, এই উম্মতকে এত বড় মাকাম কেন দেওয়া হয়েছে, এবং কিয়ামতের ময়দানেও এই উম্মতকে এত বড় মাকাম আল্লাহ তাআলা দান করবেন, এত মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন যে অন্য অন্য উম্মতরা আশ্চর্যান্বিত হবে যে এত বড় মর্যাদা এদের কেন। এরা তো নবীও নয়, এরা তো শহীদও নয়, এদের এত বড় মর্যাদা কেন? এই উম্মতের নবীকে যেভাবে আল্লাহ তাআলা সমস্ত নবীদের ইমাম বানাইছেন এবং সমস্ত নবীদের সর্দার বানাইছেন, আল্লাহ তাআলা এই উম্মতকেও সমস্ত উম্মতের ইমাম বানাইছেন এবং সমস্ত উম্মতের সর্দার বানাইছেন। এই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর জন্য জান্নাতে প্রবেশ করার অধিকার নাই। ঠিক এমনি ভাবে এই উম্মতকেও আল্লাহ এই মর্যাদা আল্লাহ তাআলা দান করছেন নবীর অনুকরণে এই উম্মতকে আল্লাহ তাআলা এই মর্যাদা দান করছেন যে যতক্ষণ পর্যন্ত এই উম্মত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন উম্মতের জান্নাতে প্রবেশ করার অধিকার নাই। এই মর্যাদা, এই সম্মান আর এই মকাম, এই উচ্চ মকাম কেন? এই জন্য যে আল্লাহ তাআলা এই উম্মতকে সর্বোচ্চ মাকসাদ এবং এই উম্মতকে সর্বোচ্চ উদ্দেশ্য দান করেছেন, যে উদ্দেশ্য, যে মাকসাদ আল্লাহ তাআলা অন্য কোন উম্মতকে দান করেন নাই। আল্লাহ মানুষের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ পাকের প্রিয় এবং আল্লাহ পাকের এই নৈকট্য প্রাপ্ত এবং আল্লাহ পাকের মকবুল ও পছন্দনীয় বান্দারা যারা আম্বিয়া আলাইহিস সালাম ছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা যে জিম্মেদারি এবং যেই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দেন খতমে নবুয়তের কারণে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়ত খতম করে দেওয়ার কারণে, যেহেতু তারপরে আর কোন নবী আসবে না, আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়াবত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে এবং তার স্থলাভিষিক্ততার কারণে এই উম্মতকেও আল্লাহ তাআলা সে মেহনত দান করেছেন। ইজতিমাই ভাবে, সমষ্টিগতভাবে পুরা উম্মত এবং পুরা উম্মতের প্রত্যেক ব্যক্তি, মর্দ আওরাত, পুরুষ ও মহিলা, ধনী গরিব এবং দোস্ত সাধারণ অসাধারণ, বিশেষ ব্যক্তিবর্গ এবং দোস্ত দুনিয়াবি হাইসেতে উচ্চ মর্যাদার অধিকারী অথবা নিম্ন অবস্থা, সে নিম্ন অবস্থার অধিকারী সে, অথবা সে যে কোনো লাইনে, যে কোনো তবকারি হোক না কেন আর যে কোনো অবস্থানে সে থাকুক না কেন, যদি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয় আর যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ে থাকে এবং সে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতম নবুয়তের উপর বিশ্বাস করে থাকে, তাহলে অবশ্যই নবীর অনুকরণে তার উপরে দায়িত্ব আসে। এটা, এই বৈশিষ্ট্য অন্য কোনো উম্মতের নাই। অন্য কোনো উম্মতের মধ্যে ব্যক্তি দু চারজন বা কোনো এক ব্যক্তি বা এক জামাত বা দু চারজন লোক দাওয়াতের কাম করেছে, এটা ঠিক, কিন্তু সমষ্টিগতভাবে, ইজতিমাই ভাবে পুরা উম্মত এবং পুরা উম্মতের সব তবকা আর সব ব্যক্তি দাওয়াতের মেহনতের জিম্মেদারি প্রাপ্ত, এরকম কোন উম্মত নাই একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছাড়া। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ ফরমান, এই উম্মতকে প্রকাশ করা হয়েছে দুনিয়াতে এই উদ্দেশ্যে, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আম্বিয়ায়ে সাবিকিনদেরকে, পূর্ববর্তী নবীদেরকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইতেন, সেই উদ্দেশ্যে এই উম্মতকে আল্লাহ তাআলা প্রকাশ করেছেন দুনিয়াতে। সেটা কি? যে আল্লাহ তাআলা মানব জাতিকে, মানুষের সিলসিলা যখন থেকে, মানুষের ধারাবাহিকতা যখন থেকে দুনিয়াতে শুরু করলেন, সাথে সাথে এই মানব জাতির প্রতি আল্লাহ তার পয়গাম এবং তার বার্তা দিয়ে নবীদের পাঠাবারও সিলসিলা এবং ধারাবাহিকতা শুরু করছেন।
আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম সৃষ্টি হিসাবে এবং মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আল্লাহ তাআলা পয়দা করেছেন এবং মানুষকে সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন আর সমস্ত সৃষ্টিকে আল্লাহ মানুষের খেদমতের জন্য তৈরি করেছেন। সেহেতু মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, এই মানুষের জিন্দেগির মাকসাদও তার শ্রেষ্ঠ হওয়ার কারণে, তার শ্রেষ্ঠত্বের কারণে, তার মর্যাদার কারণে সবচেয়ে উত্তম এবং সর্বোচ্চ মাকসাদ তার জিন্দেগি। সেটা কি? যে এই মানুষ দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহ তাআলার খলিফা। সে জমিনে আল্লাহ তাআলার খেলাফত কায়েম করবে, সে তার জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলার খেলাফতকে কায়েম করবে। তার জিন্দেগির মধ্যে আল্লাহ জিন্দেগির সকল অবস্থানে, জিন্দেগির সকল অবস্থাতে সে আল্লাহর খলিফা হিসেবে জমিনে বসবাস করবে এবং আল্লাহ পাকের এই খেলাফতকে সারা দুনিয়াতে, দুনিয়ার জমিনে বসবাস করলে হলে সমস্ত মানুষের মধ্যে আল্লাহ পাকের এই খেলাফতকে সে কায়েম করবে, আল্লাহর জমিনের মধ্যে খেলাফতকে সে কায়েম করবে। নবীদের দায়িত্ব, অন্যান্য নবীদের জিম্মেদারি ছিল এলাকা ভিত্তিক এবং সংখ্যা ভিত্তিক। এক নির্দিষ্ট সংখ্যার জন্য নবী হিসেবে তিনি প্রেরিত হইতেন, এক নির্দিষ্ট এলাকার জন্য তিনি নবী হিসেবে প্রেরিত হইতেন এবং অন্য কোনো এলাকায় মেহনত করার তিনার দায়িত্ব হইতো না। এই জন্য ঈসা আলাইহিস সালাম যখন তার কওমের কিছু লোককে কথা বলতেছিলেন, তাদেরকে বুঝাইতেছিলেন, তখন একজন লোক দাঁড়ায় বলছিলেন যে হযরত, আপনি যদি আমাদের এলাকায় যাইতেন তাহলে আমাদের এলাকার লোকরাও ওই ভালো কথাগুলো শুনতে পাইতো। তো তিনি বললেন যে আমি তো ভাই বনী ইসরায়েলের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি, আমি তো তাদের মধ্যে মেহনত করার জন্য আদিষ্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে, অন্য কোথাও মেহনত করার আমার অধিকার নাই, ইজাজত নাই। কিন্তু মেরে ভাই আর বুজুর্গ, আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানালেন সারা দুনিয়ার জন্য, সর্বযুগের জন্য, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানব জাতির জন্য তাকে নবী বানাইলেন। আর কিয়ামত পর্যন্ত তার নবুয়তের জামানা। মেরে ভাই আর বুজুর্গ, এই জন্য আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন সারা দুনিয়াকে সামনে নিয়ে যে হে লোকেরা শোনো, আমি তোমাদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত, আল্লাহ আমাকে তোমাদের প্রতি পাঠিয়েছেন। মেরে মুহতারাম দোস্ত, নবীরা কি নিয়ে আসতেন? নবীরা আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তা নিয়ে আসতেন, পয়গাম নিয়ে আসতেন। ইসলাম আল্লাহ তাআলার পয়গাম, ইসলাম আল্লাহ তাআলার বার্তা সমস্ত মানব জাতির প্রতি। যে এই মানুষকে দোস্ত আর বুজুর্গ শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ তাআলা, আর সেই শ্রেষ্ঠত্ব আল্লাহ পাকের আনুগত্যের কারণে, আল্লাহ পাকের বন্দেগীর কারণে, আল্লাহ পাকের দাসত্বের কারণে, অন্য কোনো কারণে শ্রেষ্ঠত্ব নয়। তাই এই মানুষ যাতে তার জিন্দেগীর সকল স্তরে, সর্বস্তরে আল্লাহ পাকের বান্দা হইয়া, আল্লাহ তাআলার অনুগত হইয়া জিন্দেগি যাপন করে তার শ্রেষ্ঠত্বকে সে বাকি রাখে এবং এইভাবে যদি সে দুনিয়াতে জিন্দেগি যাপন করে আল্লাহ পাকের অনুগত হইয়া, আল্লাহ পাকের আনুগত্যের সাথে, তো আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকবেন। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি বহুত বড় নিয়ামত। আল্লাহ পাকের সন্তুষ্টি তার দুনিয়ার জিন্দেগিকে সুন্দর করে দিবে এবং মওতের পরে যে জিন্দেগি আসবে সে জিন্দেগিও আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পয়গাম ছিল নবীদের মাধ্যমে মানব জাতির প্রতি, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আল্লাহ তাআলা পয়দা করেছেন, তোমরা আপনা আপনি হও নাই, তোমরা নিজেরাই পয়দা হয়ে যাও নাই, তোমাদের কেউ পয়দা করনেওয়ালা আছেন, তোমাদের কেউ বানানেওয়ালা আছেন, তোমাদের কেউ খিলানেওয়ালা পিলানেওয়ালা আছেন, তোমাদের কেউ হেফাজত করনেওয়ালা, রক্ষা করনেওয়ালা আছেন, তোমাদের জীবন ও সম্পদের মালিক আছেন, যিনি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এক উদ্দেশ্যে এবং এক মাকসাদে। তোমরা যদি সেই উদ্দেশ্য মতো তোমাদের জিন্দেগিকে অতিবাহিত করো, তোমরা যদি সেই মাকসাদ অনুযায়ী জিন্দেগিকে তোমরা অতিবাহিত করো, তাহলে মহান আল্লাহ, যিনি আসমান ও জমিনের খালিক ও মালিক, যিনি সমগ্র সৃষ্টি জগতের মালিক, যার কবজায় কুদরতের মধ্যে, যার আয়ত্তের মধ্যে সবকিছু রয়েছে, সেই আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি তোমাদের দুনিয়ার সামান্য কয়েকদিনের জিন্দেগি, অল্প কয়েকদিনের জিন্দেগি এই দ্রুত শেষ হয়ে যাবে। এই অল্প কয়েকদিনের এই জিন্দেগিকে আল্লাহ সুন্দর করে দিবেন, আল্লাহ তাআলা নিরাপদ করে দিবেন। এই কয়েকদিনের জিন্দেগিতেও তোমাদের জীবন সুন্দর হয়ে যাবে, নিরাপদ হয়ে যাবে এবং তোমরা সব রকমের পেরেশানি থেকে, মুসিবত থেকে বেঁচে যাবে। এবং এর পরে আসল জিন্দেগি যেটা, যে জিন্দেগির জন্য আল্লাহ তোমাদেরকে পয়দা করছেন, যে জিন্দেগি তৈরি এবং প্রস্তুতির জন্য এই দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন, সেটা মওতের পরে শুরু হবে, আখিরাতের জিন্দেগি। এবং আল্লাহ তাআলা তোমাদেরকে পুনরায় জিন্দা করবেন, পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন। আর কিয়ামতের এক দিন হবে, যেই দিন আল্লাহ তাআলা আউয়ালিন ও আখিরিন, শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত সৃষ্টিকে, সমস্ত মখলুককে এক ময়দানে জমা করবেন। আর সেখানে
আল্লাহ তোমাদের জীবনের হিসাব নেবেন। তোমাদের জীবনে, তোমাদের যৌবনের, তোমাদের কামাই রুজির, তোমাদের এলেম আর জ্ঞান সম্পর্কে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রশ্ন করবেন যে তোমরা এই সমস্ত কিছু কোন পথে ব্যয় করেছো আর কোন পথে তোমরা আয় করেছো, এই সম্পর্কে তিনি জিজ্ঞেস করবেন। কেননা তিনি যেহেতু তোমাদের মালিক, তিনি তোমাদের জীবনের মালিক, তোমাদের সম্পদেরও মালিক। তোমাদের জীবনের ব্যবহার সম্পর্কে জিজ্ঞেস করার অধিকার তার রয়েছে, আর তোমাদের সম্পদের আয় ব্যয়ের সম্পর্কে জিজ্ঞেস করার অধিকার তার রয়েছে। তোমাদেরকে তার কাছে দাঁড়াইতে হবে এবং তোমাদের জীবনের সবকিছু তার সামনে হিসাব দিতে হবে। তোমরা এই কথা মনে করিও না যে তোমরা দুনিয়াতে আসছো আর আপনি আসছো, প্রাকৃতিক ভাবে তোমরা আসে গেছো দুনিয়াতে, আবার এক সময় মরে যাবা, আর মরে যাওয়ার অর্থ হলো মাটি হয়ে যাবা, আর তোমরা মিশে যাবা ধুলাবালির সাথে, মাটির সাথে, আর তোমাদের পরবর্তী আর কোনো জীবন নাই, এরকম তোমরা মনে করিও না। না না, আমরা আল্লাহ তাআলার নবী, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বার্তা আর পয়গাম তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছি। সেটা হচ্ছে যে না, তোমাদের জিন্দেগি এরকম নয় যে তোমরা মরে গেলে খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তোমাদের দুইটা জিন্দেগি, একটা দুনিয়ার জিন্দেগি, একটা আখিরাতের জিন্দেগি। দুনিয়ার জিন্দেগি অল্প কদিনের জন্য, মেহনতের ময়দান হিসেবে আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। মেহনত করো যেভাবে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী, আল্লাহ পাকের মর্জি মতো এই দুনিয়াতে জিন্দেগি যাপন করো। আর মৌতের পরে জিন্দেগির জন্য এখানে পরিশ্রম করে কামাই করে নাও। যেরকম তোমার জিন্দেগি হবে, মৌতের পরে তোমার সাথে মুআমালা আল্লাহ তাআলার পক্ষ থেকে সেরকমই হবে। যা কিছু তুমি দুনিয়াতে করবে, তোমার আমলগুলো কিয়ামতের ময়দানে তুমি দেখতে পাবে। তোমার ভালো মন্দ আমলগুলো তুমি কিয়ামতের ময়দানে যখন উঠবে, তো ডানে বামে দেখবে, তো তোমার আমলগুলোই তুমি দেখতে পাবে। তোমার রেজিস্টার লিখক ফেরেশতা তোমার রেজিস্টার তোমার সামনে করে দিবে, আর তোমাকে বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার এই রেজিস্টার পড়ো, আর নিজের ব্যাপারে আজ তুমি নিজে সিদ্ধান্ত নাও যে আল্লাহ তাআলা তোমার কি সাথে কি মুআমালা করবেন, আল্লাহ পাক তোমার সাথে কি ব্যবহার করবেন। তুমি পড়ো যে তুমি কি নিয়ে আসছো, আর তুমি দুনিয়ার জিন্দেগি কিভাবে কাটাইছো। মেরে ভাই আর বুজুর্গ, যদি এই দুনিয়াতে কেউ ভুল করে, আর ভুল করে জীবনকে যদি ভুল পথে সে পরিচালিত করে, তার জান মালের ইস্তেমাল ও ব্যবহারকে যদি সে ভুল পথে করে থাকে, খায়সাত আর নফসের গোলামি আর শয়তানের গোলামি আর নফসের খায়সাতের সাথে জিন্দেগি কাটায় থাকে, আল্লাহ তাআলার নাফরমানি এবং আল্লাহ তাআলার হুকুমের খেলাফ, আল্লাহ পাকের মর্জির খেলাফ জিন্দেগি যাপন করে থাকে, মোহতরম দোস্ত বুজুর্গ, কিয়ামতের ময়দানে যে ভয়াবহ অবস্থা তাকে সম্মুখীন হইতে হবে, সেই অবস্থার সম্মুখীন হওয়ার পরে তার জন্য আক্ষেপ করা ছাড়া আর কিছুই থাকবে না। কেননা এই ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ তার হাতছাড়া হয়ে যাবে, আর সে কোনোদিন এই ভুলের প্রায়শ্চিত্ত করতে পারবে না। এমনকি সে দুনিয়াতে ফিরে আসার জন্য বলবে রাব্বির জিউন, ইয়া আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ফিরিয়ে দেন, আমাকে দুনিয়াতে আবার ফিরিয়ে দেন, আমি আমার জিন্দগিকে সুন্দর করে আসি, আপনার আনুগত্য, আপনার ফরমাবরদারি, আপনার দাসত্ব বন্দেগীর সাথে জিন্দগি কাটাই আসি, আমাকে দুনিয়াতে ফিরিয়ে দেন। কিন্তু তাদেরকে দুনিয়াতে আর ফিরিয়ে দেওয়া হবে না। মেরে ভাই আর বুজুর্গ, এটাই তার শেষ, তার আক্ষেপ ছাড়া। এই জন্য বলছে কিয়ামতের ময়দানে মানুষ যখন তার পরিণতি বুঝতে পারবে, তো এত আফসোস করবে যে তার হাতের আঙ্গুল মুখে দিবে, চাবাইয়া কোন পর্যন্ত খেয়ে ফেলবে, তার হুঁশ থাকবে না। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, হায় আফসোস, আমি যদি আল্লাহর দিকে বলানেওয়ালাদের কথা শুনতাম, আল্লাহর রাসূলদের কথা আমি শুনতাম, আর তাদের আমি যদি আনুগত্য করতাম, তাদের অনুসরণ যদি আমি করতাম। আমাকে বলা হয়েছিল, আমাকে বোঝানো হয়েছিল, আমাকে সমঝানো হয়েছিল, কিন্তু আমি দুনিয়ার নেশাগ্রস্ত ছিলাম, আর এত নেশাগ্রস্ত ছিলাম যে আমি এই সমস্ত কথা ভ্রুক্ষেপ করি নাই। আমি মনে করছি দুনিয়ার জিন্দগি একমাত্র জিন্দগি, ভোগ বিলাসিতা, আরাম আয়েশ, শয়তান আর নফস আমাকে বুঝাইছে যা কিছু করার এখানে করে নাও, মৌতের পরে আর কিছুই নাই। আমি শয়তানের ধোঁকায় পড়ে গেছি। আফসোস, আমাকে বলা হয়েছিল যে না না, এগুলো ধোঁকা, শয়তান তোমাকে ধোঁকা দিতেছে, নফস তোমাকে ধোঁকা দিতেছে। মৌতের পরে আছে, মৌতের পরে ওই আল্লাহ তোমাকে আবার উঠাবেন, যে আল্লাহ তোমাকে প্রথমবার সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাকে একবার মায়ের পেটে তৈরি করছেন, সে আল্লাহ আবার কবরের পেটে তোমাকে জিন্দা করতে পারবেন, সে আল্লাহ আবার কিয়ামতের দিন তোমাকে পুনরায় উঠাইতে পারবেন। যে আল্লাহ তোমাকে মায়ের পেটে এক ফোঁটা পানির মধ্যে, যেখানে কোনো আকৃতি ছিল না, যেখানে কোনো শেকেল ছিল না, সুরত ছিল না, অঙ্গ প্রত্যঙ্গ ছিল না, সেখানে আল্লাহ তাআলা দিব্যি একটা মানুষের আকৃতিতে তোমাকে পয়দা করতে পারলেন। সেই আল্লাহ কি মায়ের ছোট পেটের মধ্যে অন্ধকার এই জায়গার ভিতরে তোমার আকৃতি এবং তোমাকে তৈরি করতে পারলেন? সে আল্লাহ কি
কবরে আবার তোমাকে জিন্দা করতে পারবেন না, সে আল্লাহকে কিয়ামতের দিন তোমাকে আবার জিন্দা করতে পারবেন না। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে বলে দিন যে তোমাদের পূর্ববর্তীরা এবং তোমাদের পরবর্তীরা এবং তোমাদেরকে আল্লাহ তাআলা আবার কিয়ামতের দিন জিন্দা করবেন এবং তোমাদেরকে আল্লাহ তাআলার সামনে উপস্থিত করা হবে এবং তোমাদেরকে তোমাদের জিন্দেগি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সেই হেতু খেল তামাশা নয় যে দুনিয়ার জিন্দেগি কোন রকমে কাটিয়ে দেওয়া, আর দুনিয়ার জিন্দেগি কাটিয়ে দেওয়া জীব জন্তুর মতো হাইওয়ানি জিন্দেগি, জীব জন্তুর জিন্দেগি জড় পদার্থের মতো জীবন কাটাইলাম। মেরে ভাই আর বুজুর্গ, এটি জীবন কাটানো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে জীবন কাটাবার জন্য পাঠান নেই, জীবন বানাবার জন্য পাঠাইছেন। আর জীবন বানানোর মেহনত দিয়ে আল্লাহ তাআলা আর জামানায় সর্বোচ্চ মানুষদেরকে, সবচেয়ে উত্তম মানুষদেরকে, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষদেরকে আর সবচেয়ে বড় আদর্শ এবং মডেল মানুষদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তারা কারা ছিলেন? নবীরা ছিলেন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। তারা আল্লাহ তাআলার যে পয়গাম, আল্লাহর পক্ষ থেকে ইসলামের যে বার্তা নিয়ে আসতেন, সেই বার্তা, সেই পয়গাম শুধু মৌখিক মানুষকে শুনিয়ে দিত না, বরং আমলি ভাবে তারা করে দেখাইত। তাদের জিন্দেগি ছিল মানুষের জন্য আদর্শ, যাতে মানুষ সহজে দাওয়াতকে বুঝতে পারে, যাতে মানুষ তাদের কথাবার্তাকে এবং তাদের দাওয়াতকে সহজে বুঝতে পারে, তাদের ফিকিরকে সহজে নিতে পারে। এই জন্য নবীদের জিন্দেগি আদর্শ হইতো। নবীরা যা দাওয়াত, যে বিষয়ে দাওয়াত দিতেন, সেই বিষয়ের উপরে নবীদের জিন্দেগি আমলি ভাবে আদর্শ হইত। আর আল্লাহ তাআলার কাছে ওই দাওয়াতই পছন্দ, যে দাওয়াত আমলি ভাবে হয়, যে দাওয়াত আমলি ভাবে হয়, শুধু মৌখিক ভাবে নয়। যে আমার জিম্মেদারি ছিল, আমি পৌঁছায় দিয়েছি। কি পৌঁছায় দিয়েছেন? আমি পৌঁছায় দিয়েছি ইমানের কথা, ইসলামের কথা, আল্লাহর কথা, কোরআনের কথা, রাসূলের কথা, হাদিসের কথা পৌঁছায় দিয়েছি। কিন্তু আমি আমল আমার জিন্দগির মধ্যে নাই, আমার জিন্দগি সে কথা অনুযায়ী নেই। তাহলে এই পৌঁছানো, এটা হক আদায় হলো না। আর এই পৌঁছানো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য ওই পৌঁছানো, ওই দাওয়াত, যে দাওয়াত আমলের সাথে হয়। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সর্বোত্তম দাওয়াত ওই ব্যক্তির দাওয়াত, আর সবচেয়ে পছন্দনীয় দাওয়াত ওই দাওয়াত যে দাওয়াত আমলের সাথে হয়। যে দায়ীর জিন্দেগি, যে জিনিসের দিকে সে অন্যকে দাওয়াত দিচ্ছে, সে নিজেও সেটার উপরে চলতেছে, সে মুখেও দাওয়াত দিচ্ছে আর তার জিন্দেগির আচার আচরণ দিয়েও সে দাওয়াত দিতেছে। না দোস্ত আর বুজুর্গ, দাওয়াত সবচেয়ে মূল্যহীন হয়ে যাবে যদি দায়ীর জিন্দেগি দাওয়াত থেকে খালি হয়। যদি দায়ীর জিন্দেগি দাওয়াতের আমল থেকে যদি খালি হয়ে যায়, আমলি ভাবে দাওয়াত থেকে যদি জিন্দেগি খালি থাকে, তাহলে দাওয়াত অর্থহীন হয়ে যাবে, দাওয়াত মূল্যহীন হয়ে যাবে, দাওয়াতের কোনো মূল্য থাকবে না, লোকদের অন্তরে দাওয়াতের কোনো প্রভাব পড়বে না। কেননা দোস্ত আর বুজুর্গ, যাদেরকে আল্লাহ দাওয়াতের জিম্মেদারি দিয়ে দুনিয়াতে পাঠাইতেন, আল্লাহ তাদের জিন্দেগিকে অন্যদের জন্য নমুনা বানাইতেন। আর যাদের মধ্যে তারা দাওয়াতের মেহনত করতেন, তারা তাদের জিন্দেগিকে দেখা দ্বীনকে বুঝত। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো বর্ণিত আছে। রাআইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। সামি'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। فعل رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। দোস্ত আর বুজুর্গ, সাহাবারা এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বীনকে নকল করছেন এবং দ্বীনকে নিজেদের জিন্দেগির মধ্যে আনছেন এবং উম্মত পর্যন্ত পৌঁছেছেন, উম্মতের কাছে পৌঁছেছেন। এবং সাহাবাদের জিন্দেগিও নমুনা ছিল উম্মতের জন্য। আজও আমাদের বড়রা বলেন, আমরা দাওয়াতের মেহনতের দ্বারা ওই দাওয়াতকে জিন্দা করতে চাচ্ছি। আমরা ইজতেমা আমাদের উদ্দেশ্য না দোস্ত, আর চিল্লা তিন চিল্লা, আর দেশের সফর, বিদেশের সফর, আর মকামের মেহনত, এই সমস্ত হরকত আর এই সমস্ত মেহনত, এগুলো কোনোটাই আমাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো, এগুলো হলো আসবাব, এগুলো হলো দোস্ত আর বুজুর্গ মাধ্যম। এর মাধ্যমে এই সমস্ত মেহনতের
আসবাবগুলা এবং উপকরণগুলোর মাধ্যমে আমাদেরকে পৌঁছতে হবে কোথায়? সেটা হলো যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু সমস্ত মানব জাতির জন্য যে জীবন ব্যবস্থা দিয়েছেন ইসলাম, আর যে জীবন ব্যবস্থা আল্লাহ পাক মানব জাতির জন্য নবীদের মাধ্যমে পাঠাইছেন, ইসলামী জিন্দেগি, ইমানি জিন্দেগি, এই জিন্দেগি আমলি ভাবে সারা দুনিয়ায় বসনেওয়ালা মানুষের জিন্দেগির মধ্যে জিন্দা হয়ে যায়। এটা হলো আমাদের দাওয়াতের মেহনতের উদ্দেশ্য। মেহনত আমাদের উদ্দেশ্য নয়, মেহনতের মাধ্যমে মেহনতকে জিন্দা করা এটা আমাদের উদ্দেশ্য নয়। যে কত মসজিদে কাজ চালু হয়ে গেল, কত মসজিদে আবাদের মেহনত চালু হয়ে গেল, কত ঘরে তালিম চালু হলো, এটা উদ্দেশ্য নয়। তালিমের মাধ্যমে কত ঘরে দিন জিন্দা হলো, তালিম ও গাছের মাধ্যমে, পাঁচ কামের মাধ্যমে কত মহল্লায় দিন জিন্দা হলো, আর কত মহল্লা মসজিদে নববীর নমুনার উপর আসলো, যেখানে 100% নামাজি, 100% সত্যবাদী, 100% হালাল খানেওয়ালা, 100% সত্য বলনেওয়ালা, 100% পর্দা করনেওয়ালা, 100% মানুষের জান মাল আবরু ইজ্জত নিরাপদ, এরকম মাহল কত জায়গায় বললো, কত মসজিদের আওতায় কতগুলো আবাদের মধ্যে দিন 100% জিন্দা হলো, সেটা বলো। এটা যদি না হয়ে থাকে তো মেহনতই হয় নাই। মেহনত এই জন্যই, আমরা কোন দল না, দাওয়াত ও তবলিগ কোন দল না, দাওয়াত ও তবলিগ কোন পার্টি না যে আমরা আমাদের সদস্য সংখ্যা বাড়াতে চাইতেছি, আর আমরা আমাদের পরিধি বাড়াতে চাইতেছি, আমরা আমাদের আয়তন বাড়াতে চাইতেছি, এলাকা আমরা দখল করতে চাইতেছি। এগুলো কোনো উদ্দেশ্য নয় আমাদের। আমাদের মেহনতের উদ্দেশ্য হলো মা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকুল্লি মা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু 23 বছরে আমলি ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জিন্দেগি নমুনা যা কিছু তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে আসছেন, এই সব কিছু আবার পুনরায় উম্মতের মধ্যে জিন্দা হয়ে যায়। এবং তিনি এসব কিছু জিন্দা করেছিলেন, এক মাহল, এক ফেজা, এক পরিবেশ তিনি মদিনা মুনাওয়ারাতে বানাইছিলেন, যে মদিনা মুনাওয়ারার পরিবেশের এরকম ছিল যেখানে কোনো বেনামাজি ছিল না, কোনো বেরোজগারি ছিল না, কোনো সড়কখোর, মদখোর, কোনো জেনাচোর, জেনাখোর, আর কোন রকমের দোস্ত নাফরমানি ও মাসিয়ত, আর কোন রকমের ধোঁকাবাজি, ডাকাবাজি, আর কারো হক নষ্ট করা, আর কারোর উপর জুলুম করার কোনো সুযোগ ছিল না। মেরে ভাইয়ার বুজুর্গ এক সাহাবী শহীদ হয়ে গেছেন, তার বাচ্চারা আছে, তার বিবি বিধবা, বাচ্চাগুলো এতিম হয়ে গেছে, আর তখন পর্যন্ত দোস্ত আর বুজুর্গ মিরাসের আয়াতগুলো অবতীর্ণ হয় নাই। তো কি হলো, চাচারা আসি ওই তার ভাইয়ের যা সম্পত্তি ছিল সব নিয়ে গেছে। ওই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাগুলা বড় হবে, এদের বিয়ে শাদীর প্রশ্ন আসবে, এদের তারবিয়তের ব্যাপার আছে, আমার নিজের জরুরতের ব্যাপার আছে, সবকিছু মিলে এদের বাপ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, এদের কিছুই নাই, এর চাচারা আসা সব জিনিসগুলো নিয়ে গেছে, যা কিছু ছিল সম্পদ, এদের জন্য কিছুই রাখে যায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন। এরপরে আয়াত নাজিল হলো, মিরাসের আয়াত নাজিল হলো, এবং তাকে ডাকলেন, ওই 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 চাচাদেরকে ডাকলেন, ডাকে বললেন যে এর মা শরীয়ত হিসাবে মিরাস হিসাবে এত অংশ পাইবে, আর এই বাচ্চারা এত অংশ পাইবে, এদের গুলা শেষ করে দেওয়ার পরে, এদেরকে বুঝাই দেওয়ার পরে যেটা বাঁচবে সেটা তোমাদের। কোন ধোঁকাবাজি, দাগাবাজি, কেউ কারো হক, কেউ কারো জায়গা দখল করার, কেউ কারো হক মারি খাওয়ার কোনো সুযোগ ছিল না। এমন এক পাকিজা মহল, এমন এক পবিত্র মহল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের মেহনতের মাধ্যমে মদিনা মুনাওয়ারাতে কায়েম করলেন, আর সারা দুনিয়ার সামনে নমুনা হিসেবে পেশ করলেন। হে দুনিয়া বসনেওয়ালা ইনসানরা, তোমরা আমার দাওয়াতকে গ্রহণ করো। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে পয়গাম নিয়ে আসছি, শান্তির পয়গাম, নিরাপত্তার পয়গাম, ইজ্জত ও সম্মানের পয়গাম নিয়ে আসছি। আরে দুনিয়াতে ইজ্জত, দুনিয়াতে সম্মান, দুনিয়াতে মর্যাদা, দুনিয়াতে হেফাজত, দুনিয়াতে নিরাপত্তা, দুনিয়াতে মহব্বত ও ভালোবাসা, দুনিয়াতে বরকতময় জীবন, দুনিয়াতে পরস্পর সুসম্পর্ক, দুনিয়াতে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যক্তি জীবনে, সকল ক্ষেত্রে নিরাপত্তা এবং মহব্বত ভালোবাসার এক জিন্দিগির ওয়াদা নিয়ে, এক জিন্দিগির নিয়ে, আমি গ্যারান্টি নিয়ে আমি তোমাদের কাছে আসছি। এবং তোমরা যদি আমার এই দাওয়াতকে কবুল করো, তাহলে আল্লাহ তাআলা জাল্লা জালালুহু তোমাদেরকে দুনিয়ার জিন্দিগি ইজ্জত দিবেন, সম্মান দিবেন, এবং দুনিয়ার জিন্দিগিকে আল্লাহ তোমাদের জন্য নিরাপদ করে দিবেন। এতটুকু নয় শুধু, বরং আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু যে এক অপুরন্ত জিন্দিগি, আর এক 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 দোস্ত খতম না হওয়ালা জিন্দিগি,
মৌতের পরে আসবে আখিরাতের জিন্দেগি, যে জিন্দেগি তোমাদের আসল জিন্দেগি, যেখানে তোমরা চিরস্থায়ী ভাবে থাকবে, সেখানেও আল্লাহ তাআলা সেই সেই জগতে তোমাদেরকে সব ধরনের আযাব থেকে, বিপদ থেকে এবং অপমান থেকে, লাঞ্ছনা গঞ্চনা জিল্লত থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করবেন এবং আরাম আয়েশ, ইজ্জত ও সম্মান, মহব্বত ও ভালোবাসার এবং অপরন্ত ইজ্জতের রিজিকের ভান্ডার, ওই জান্নাতের জিন্দেগি আল্লাহ তাআলা তোমাদেরকে নসিব করবেন, যেখানে আর কোনোদিন তোমাদের মওত আসবে না, তোমাদের যৌবন কোনোদিন শেষ হবে না, বার্ধক্য কোনোদিন তোমাদেরকে স্পর্শ করবে না এবং তোমাদের জীবনে কোনো অভাব অনটন আসবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমরা আল্লাহর মেহমান হবে, আল্লাহ তোমাদের মেজবান হবেন, আল্লাহ তোমাদের মেজবানি করবেন। ওই জান্নাতের মধ্যে তোমরা হামেশা হামেশা নিরাপদ জিন্দেগি যাপন করবে, ইজ্জতের জিন্দেগি যাপন করবে। প্রতিনিয়ত আল্লাহ পাকের নিয়ামত এবং আল্লাহ পাকের পক্ষ থেকে দান তোমাদের উপরে বর্ষিত হতে থাকবে এবং বৃদ্ধি পাইতে থাকবে, কমবে না। আর যদি তোমরা এই দুনিয়ার জিন্দেগিকে গলত ব্যবহার করে থাকো, আর এই দুনিয়ার জিন্দেগিকে যে মাকসাদে তোমাদেরকে পাঠাইছে সেই মাকসাদ থেকে দূরে সরে আর গলত তরিকা যদি ব্যবহার করে থাকো, তাহলে আল্লাহ তাআলার নারাজির সাথে আখিরাতের জিন্দেগিতে যখন যাবে তো ভয়াবহ আযাব আর ভয়াবহ বিপদ আর আর লাঞ্ছনা গঞ্ছনা আর চিরস্থায়ী কষ্ট ও মুসিবত তোমাদের সম্মুখীন তোমরা হবে, আর কোনোদিন সেটা শেষ হবে না। হামেশা হামেশা সে আযাবের মধ্যে পড়ে থাকবে, প্রতিনিয়ত আযাব আল্লাহ তাআলার পক্ষ থেকে বৃদ্ধি পাইতে থাকবে। সেখান থেকে বের হওয়ার তোমাদের আর কোনো রাস্তা থাকবে না। এই জন্য এই ভুল দুনিয়াতে যদি তোমরা করো, আর তোমরা যদি তোমাদের জিন্দগির ব্যবহারের ব্যাপারে ভুল সিদ্ধান্ত নাও, তাহলে এই ভুলের প্রায়শ্চিত্ত তোমাদেরকে আজীবন করতে হবে জাহান্নামের ভিতরে আর আযাবের মধ্যে, কষ্টের মধ্যে। চাই হে ইনসান, আমরা আল্লাহর পক্ষ থেকে নবী, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গাম নিয়ে আসছি তোমাদের কাছে, যে তোমরা এই ভুল সিদ্ধান্ত নিও না, তোমরা ভুলের মধ্যে ভুল পথে চলিও না, আসো সঠিক পথে চলো। আমরা তোমাদেরকে সঠিক পথে এবং সোজা পথের দিকে দাওয়াত দিচ্ছি, হেদায়েতের দিকে দাওয়াত দিচ্ছি, সিরাতুল মুস্তাকিমের দিকে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। আমরা শুধু তোমাদেরকে দাওয়াত দিচ্ছি না, আমরা নিজেরাও সে পথের প্রতীক। দেখো আমাদের জিন্দেগি। মেরে ভাই আর বুজুর্গ, এমনি ভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র দুনিয়ার প্রতি প্রেরিত হলেন। তিনি সারা দুনিয়াকে দাওয়াত দিলেন এবং সারা দুনিয়ার জন্য দোস্ত আর বুজুর্গ আল্লাহ তাআলার পয়গাম নিয়ে আসলেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে এই উম্মতের প্রত্যেক ব্যক্তির উপরে দায়িত্ব যে সে নিজেও দিন মোতাবেক জিন্দগি যাপন করে এবং ঈমান ওয়ালি জিন্দগি, ইয়াকিন ওয়ালি, সহি ইয়াকিন ওয়ালি জিন্দগি আর উন্নত আখলাক ওয়ালি জিন্দগি আর উত্তম আমল ওয়ালি জিন্দগি নিজে এখতিয়ার করে। আর এর সাথে সাথে সে দুনিয়া ভরা সমস্ত মানুষকে মেহনতের ময়দান বানায় এবং কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত মানব জাতির হেদায়েতকে সামনে রেখে, সমস্ত মানব জাতির দুনিয়া আখিরাতের কামিয়াবিকে সামনে রেখে আল্লাহ যে জান আর মাল তাকে দিয়েছে, সে জান ও মালের নিজেকে মালিক মনে না করে বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত মনে করে সে এই জান ও মালকে এই দাওয়াতের রাস্তায় খরচ করে এক একজন লোকের উপর সে মেহনত করে। আমাদের বড়রা আমাদেরকে বলেন যে দাওয়াতের ময়দানে ব্যক্তির উপর মেহনত করা হলো মূল উদ্দেশ্য, ব্যক্তির উপর মেহনত করা হলো আসল। অনেক লোককে জমা করে তাদের সামনে বয়ান করা, এটা আসল নয়। আসল হলো ব্যক্তির উপরে। নবীরা ব্যক্তির উপর মেহনত করেছেন বেশি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে পাওয়া যায় যে উনি ব্যক্তির উপরে মেহনত করছেন, এক ব্যক্তির উপরে এত মেহনত করছেন যে একজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দাওয়াত দিতেছেন, এত বুঝাইতেছেন তাকে ইসলাম কবুল করার জন্য, ঈমান কবুল করার জন্য, সে কোনো রকমে রাজি হইতেছে না। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা দেখতেছিল দাওয়াতকে দেখতেছিল যে কি পরিমাণ দাওয়াত দিতেছে আর কি পরিমাণ আগ্রহের সাথে দরদের সাথে দাওয়াত দিতেছে, তো দেখনেওয়ালা যারা তারা নিরাশ হয়ে গেছে যে এই লোক দাওয়াত কবুল করবে না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, ছাইড়া দেন এই কাফেরকে আমার হাতে, এর গর্দান ফালাই দিই, এ দাওয়াত কবুল করবো না, হক কবুল করবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের দিকে ভ্রুক্ষেপই করলেন না, তিনি দাওয়াত দিতেই থাকলেন। শেষ পর্যন্ত ওই লোকটা মুসলমান হয়ে গেল এবং উত্তম মুসলমান হলো এবং উত্তম ভাবে জিন্দগি যাপন করলো আর আল্লাহর রাস্তায় যে জিহাদে শরীক হলো, আল্লাহর রাস্তায় সফর করলো। মেরে মহাদম দোস্ত, হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন আমি এত লজ্জিত হলাম হযরত ওমর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ওমর, তোমার কথা অনুযায়ী যদি আমি তাকে তোমার হাতে হাওড়া করতাম তাহলে সে লোকটা জাহান্নামে চলে যেত। দেখো এখন সে জাহান্নাম থেকে বাঁচে গেছে, জান্নাতের রাস্তায় আসে গেছে। মেরে ভাই বুজুর্গ, দাওয়াত তো আসল যেটা সেটা হলো যে
এক এক ব্যক্তিকে বুঝাবার চেষ্টা করা, এক এক ব্যক্তির উপর মেহনত করা, দরদের সাথে, মোহব্বতের সাথে, আগ্রহের সাথে। দোস্ত আর বুজুর্গ, যা আল্লাহ করে, আল্লাহ তাকে এই দিনের বুঝ দিয়ে দেয়, এই মেহনতের বুঝ দিয়ে দেয়, এবং সেও এই রাস্তায় মেহনত করানোওয়ালা বনে যায়, দায়ী বনে যায়। তাকে দায়ী বানানো, তাকে অন্যদের উপর মেহনত করার জন্য তৈরি করা, এটাই হলো আসল মেহনত। আমাদের বড়রা বলেন, পুরো ইজতেমার ভিতরে আনওয়ালা যে মাজমা, এই মাজমার যত জিম্মেদার সাথীরা আছে, যত পুরনো সাথীরা আছে, সমস্ত সাথীরা পুরা মাজমার এক এক ব্যক্তির উপরে মেহনত করতেছে, এক এক ব্যক্তিকে মেহনত করে তার জেহান বানাইতেছে। বড়রা বলেন যে এলাকা থেকে যে সমস্ত চিল্লা তিন চিল্লা জমাত তৈরি হয়ে আসছে, সেগুলো ইজতেমার জমাত না। ইজতেমার জমাত তো ওইগুলো যারা তৈরি হয়ে আসেনি, যে মাজমা, নতুন নতুন যে মাজমা আসছে, এদের উপর মেহনত করে এদেরকে চিল্লা তিন চিল্লার জন্য তৈরি করা, মুলকের জন্য তৈরি করা, এবং এখান থেকে আল্লাহ রাস্তা রওনা করে দেওয়া, এরা হলো ইজতেমার জামাত। এখন দোস্ত আর বুজুর্গ, এতটুকু করতে হলে কত মেহনতের দরকার হবে, বহুত মেহনত দরকার হবে। কয়েক লক্ষ লোক, এর মধ্যে বহু লোক যারা নতুন, যারা ইজতেমাতে শরীক হওয়ার জন্য আসছে, দোস্ত আর বুজুর্গ, যদি তাদের উপরে ব্যক্তি মেহনত না হয়, তো এত বড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে। এই লোকগুলো চলে যাবে, চলে গেলে আগামী বছর আবার সে ফিরে আসবে কিনা। রহমতুল্লাহ আলাইহি মসজিদের নিজামুদ্দিনের মসজিদে দেখলেন যে একটা লোক, নতুন লোক, পানি খাওয়ার জন্য আসছে বা কিছুর জন্য আসছে, আসে সে কাজ ছাইরা চলে যেতেছে, কেউ তাকে দাওয়াত দেনেওয়ালা নাই, কেউ তাকে দাওয়াত দেনেওয়ালা নাই। তো হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ বললেন যে আরে ভাই, কেউ নাই যে এই লোকটাকে দাওয়াত দিতে পারে। তো একজন দৌড়িয়ে আসছেন আর বললেন যে হযরত, আমি তো নফল পড়তেছিলাম। বলে, তুমি নফল পড়তেছিলা? আরে নফল তুমি পরেও পড়তে পারতা, নফল নামাজ তো ভাঙে, আবার পরে পড়া যায়, তুমি নামাজ ভাঙতা। এই লোকটা যে চলে গেল, সে দাওয়াত ছাড়া চলে গেল, সে কি আবার কোনোদিন এই মসজিদে আসবে কিনা জানা নাই। যদি না আসে থাকে, তাহলে চিরদিনের জন্য এই বিরাট সুযোগ তোমার হাতছাড়া হয়ে গেল, এই লোকটাকে দাওয়াত দেওয়া গেল না। আর তোমরা এগুলো ব্যবস্থা করতা, নফল তোমরা যখন ইস্তেকবালে আসো, তো তোমরা যখন মসজিদের রিসেপশনে আসো, ইস্তেকবালে আসো, তোমাদের দায়িত্ব হলো, একজন যদি নফলে লিপ্ত হয়ে যায়, আরেকজন সে আলাদা থাকবে, সে দাওয়াতের জন্য আলাদা থাকবে, যে কোনো লোক আসলে তাকে দাওয়াত দিবে, আর ওর নফল আউয়াবিন শেষ হয়ে গেলে সে তার আউয়াবিন পুরা করবে, এ আসে এখানে বসবে, যাতে এই মসজিদে কোনো ব্যক্তি আসে আর এই অবস্থায় ফিরে না যায় যে তাকে দাওয়াত দেওয়া হয়নি। তাহলে দোস্ত চিন্তা করেন, এই মাজমার ভিতরে, এই মজলিসের মধ্যে আমরা 3 দিন পর্যন্ত 72 ঘন্টা আমরা একসাথে শুইবো, একসাথে উঠবো, খাইবো, নামাজ পড়বো, আমরা একসাথে বসবো। কিন্তু আমাদের মধ্যে যদি এক বিশাল মাজমা এরকম এখান থেকে ওয়াপস হয়ে যায়, যাদের কানে দাওয়াত আমরা পৌঁছাতে পারিনি, যাদেরকে আমরা তশকিল করতে পারিনি, যাদের আমরা জেহান বানাতে পারিনি, যাদেরকে আমরা এই মেহনতের জন্য তৈরি করতে পারিনি, তাহলে কত বড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে। আবার আরেক ইজতেমা পর্যন্ত সে বাঁচবে কিনা, আর সে আবার আসবে কিনা, আর আমার জন্য সে মৌকা আছে কিনা। এই জন্য দোস্ত বুজুর্গ, এটাকে আমি শেষ মৌকা এবং সুযোগ মনে করে আর আনেওয়ালার উপর মেহনত করবো না ভাই, ইনশাআল্লাহ। আর আনেওয়ালা, আর যত পুরনো সাথীরা, খিত্তার সাথীরা, আর খিত্তার মসজিদের পয়েন্টের সাথীরা, যারা যারা আছেন দোস্ত আর বুজুর্গ, মেহনত কিন্তু আমাদের বড়রা এত সহজ করে দিয়েছেন আমাদের জন্য, যে পুরো এক মাজমাকে ভাগ ভাগ করে মসজিদ আর পয়েন্টে ছোট ছোট করে আমাদের সামনে দিয়ে দিয়েছেন, যাতে আনেওয়ালার কোনো মাজমা, আনেওয়ালি কোনো মাজমার এক ব্যক্তিও যেন আমাদের দাওয়াতের আওতার থেকে বাইরে না থাকে, আমাদের দাওয়াতের মেহনত থেকে যেন বাইচা না যায়। মিয়াজি মেহরাব রহমতুল্লাহ আলাইহি বলতেন, যদি তোমরা অর্ধেক মাজমাকে মেহনত করে তৈরি করতে পারো, যে তারা নগদ আল্লাহ রাস্তায় বেরিয়ে যাবে। মনে করেন যদি 4 লক্ষ লোক এখানে আসে, 2 লক্ষ লোক যদি আল্লাহ রাস্তায় বেরিয়ে যায়, আর 2 লক্ষ লোক যদি এই অবস্থায় ফিরে যেতেছে, যে তাদের দিলের মধ্যে একটা দুঃখ আর ব্যথা, যে হায় এটুকু লোক আল্লাহ রাস্তায় গেল, আমি যেতে পারলাম না, সবাই মাকসাদে জিন্দেগি বুঝলো, আমিও বুঝলাম, তারপরও আমি কদম বাড়াইতে পারলাম না, এই দুনিয়ার বিভিন্ন সমস্যার কারণে। ঠিক আছে, আমি যাচ্ছি, এ আল্লাহ আমাকে জলদি জলদি আমার সমস্যাগুলো, আমার জরুরতগুলো, আমার অসুবিধাগুলো দূর করে দেন, আমি যাতে আল্লাহ আপনার রাস্তা তাড়াতাড়ি আপনার রাস্তায় বেরিয়ে যেতে পারি। এই মনের এই অবস্থা নিয়ে যদি ফিরে যায় বাকি অর্ধেক, তো মিয়াজি মেহরাব বললেন যে তোমরা পুরা মাজমাকে তশকিল করে ফেলেছ বস। এখন ভাই, এতটুকু করার জন্য কত মেহনতের দরকার। এই জন্য দোস্ত বুজুর্গ, সমস্ত জিম্মাদার সাথীরা খিত্তা এবং দোস্ত মসজিদের পয়েন্টে এবং যত নজমের জমাত আছে, নজমের জমাত গুলা নিজেকে নজমের জন্য মনে করবে না ভাই, আমরা তো প্রত্যেকে দাওয়াতের জন্য। কিসের জন্য? আমাদেরকে আল্লাহ তাআলা পয়দা করেছেন দাওয়াতের মেহনতের জন্য। দাওয়াতের মেহনতের সাথে নজম এবং ব্যবস্থাপনা এগুলোও দরকার হয়, বিদায় এগুলা করা। আসল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য কি হবে ভাই? এই জন্য পাহারাদারের পাহারা দেওয়া। আর দোস্ত
পানিওয়ালার পানি খেদমত করা, আর এবার বিদ্যুৎওয়ালার বিদ্যুতের খেদমত করা, মাইকওয়ালার মাইকের খেদমত করা, মিম্বরওয়ালার মিম্বর সামলানো, এগুলো আমাদের উদ্দেশ্যের মধ্যে নয়, এগুলো আমাদের জরুরতের মধ্যে, এগুলো আমাদের জরুরত প্রয়োজনের মধ্যে। যে একজন মানুষকে এখানে এত বড় একটা মাজমাকে এখানে থাকতে হলে কিছুদিন, 2 দিন 3 দিনের জন্য তো একটা শামিয়ানার দরকার হবে। শামিয়ানাটা হাওয়ার উপর খাড়া হবে না, এর জন্য খুঁটি লাগবে, এখানে লাইট লাগবে, পানির ব্যবস্থা করতে হবে, টয়লেটের ব্যবস্থা করতে হবে, এগুলো তো প্রয়োজন। এগুলো কি আমরা কি সব প্রয়োজনগুলো সারার জন্য এখানে আসছি? আরে বলেন, টয়লেট সারার জন্য সেই কোথায় থেকে দিনাজপুর থেকে কেউ এখানে আসবে? 500 টাকা খরচ করি। এগুলো তো জরুরত। আমাদের আশাটা যে উদ্দেশ্যে, সেটা যদি না হয়, সেটা যদি আমাদের আয়ত্তে না আসে, সেটা যদি আমাদের দোস্ত আর বুজুর্গ সেটার ব্যাপারে যদি আমাদের ভুল হয়ে যায়, তো বহুত বড় ভুল হয়ে গেল। এই জন্য আমাদের সমস্ত নজমওয়ালারা আপনা আপনা নজমের মধ্যে থাকতে হয়, আপনা আপনা নজমের মধ্যে চলতে হয়, দাওয়াতকে আগে রাখবে। একে অন্যের ধ্যান বানাতেছে, এক অন্যকে দাওয়াত দিতেছে, এক অন্যকে তৈরি করতেছে, নিজেও তৈরি হতেছে, অন্যকে তৈরি করতেছে। ওই দাওয়াত সবচেয়ে বেশি মুয়াসসির, ওই দাওয়াত সবচেয়ে বেশি প্রভাব রাখে এবং শক্তি রাখে, যে নিজেও আমল করে আর অন্যকে সেই আমলের দাওয়াত দেয়। একজন লোক আজান দেয়, নামাজ পড়ে না, আরেকজন লোক আজানও দেয়, নামাজও পড়ে। দুইজনের আজানের মধ্যে সবচেয়ে বেশি প্রভাবশালী কার, শক্তিশালী আজান কার হবে? জি, যে আজান দেয় নামাজও পড়ে। আজান দাওয়াত, আমাদেরকে বলছে তোমরা দাওয়াতও দাও, আমলও করো। আমলের সাথে দাওয়াত, ইবাদতের সাথে দাওয়াত। এই জন্য দোস্ত আর বুজুর্গ, আনওয়ালা পুরো মজমার উপর আমরা মেহনত করব এবং প্রত্যেকটা আমলের মধ্যে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত জমবো। আর ওই সমস্ত আসবাব, যে সমস্ত আসবাব আমার খুরুজের মাকসাদকে ব্যাহত করে, যে উদ্দেশ্যে আল্লাহ রাস্তায় বের হওয়া, যে উদ্দেশ্যে এখানে আসা, এই উদ্দেশ্যের মাঝখানে বাধা সাজে, মানে হয় বাধা 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 হয়ে যায়, সেসব জিনিসগুলো থেকে দূরে থাকার চেষ্টা করব। তার মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো মোবাইল, সবচেয়ে বড় জিনিস মোবাইল। আর আজকের এই জগতে নাফরমানি, মাসিয়ত ও গুনার আসবাবের মধ্যে মোবাইলের চাইতে শক্তিশালী কোনো আসবাব নাই। এবং গাফলতের মধ্যে আর বেফিকির মধ্যে লিপ্ত করার জন্য মোবাইলের চাইতে বড় শক্তিশালী আর কোনো আসবাব নাই। এই পুরো এই মাজমা তাআল্লুক আল্লাহ তাআলার সাথে কাটিয়ে দিতে এবং দোস্ত পুরো এই মাজমাকে গাফলতের মধ্যে নিয়ে আসার জন্য মোবাইলই যথেষ্ট। এই জন্য দোস্ত জরুরত ছাড়া কোনো অবস্থাতে আমরা মোবাইলকে ব্যবহার না করি, কমসে একেবারেই বন্ধ করে দিতে পারলে সবচেয়ে উত্তম। আমাদের এই মাজমা দাওয়াতের, আমাদের এই মাজমা জিক্র ইবাদতের, আমাদের এই মাজমা খেদমতের, আমাদের এই মাজমা দোয়া ও কান্নাকাটির জন্য, আমাদের এই মাজমা দোস্ত বুজুর্গ আখিরাতকে ইয়াদ করার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে কাদের সঙ্গ আমরা এখতিয়ার করব, আপনার পরে কাদের সাহচর্যে, কাদের সোহবতে আমরা বসবো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যাদেরকে দেখলে আল্লাহ ইয়াদ হয়, যাদেরকে দেখলে আল্লাহ ইয়াদ হয়, আর যাদের কথায় ইলম বাড়ে, আর যাদের আমলে আখিরাত স্মরণ হয়, যাদের আমল দেখলে আখিরাত স্মরণ হয়। আমাদের মাজমা এরকম হয় যে আমাদের জিন্দেগির দোস্ত আর বুজুর্গ জিন্দেগিকে এইভাবে সুন্নতের উপরে, আমলের উপর উঠাইতেছি যে আমার জিন্দেগি থেকে আরেকজন মুতাসির হতেছে। যখন আমাদের জিন্দেগি এরকম নমুনা হবে আর দোস্ত আর বুজুর্গ আদর্শ হবে, তো দোস্ত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ ফরমান, এই 6 নম্বর বয়ান করার জন্য নয়, এই 6 নম্বর তাকফীর করার জন্য নয়, এই 6 নম্বর হলো এই গুণগুলো মেহনত করেওয়ালা, নিজের জিন্দেগির মধ্যে ঈমানের গুণ, ইয়াকিনের গুণ এবং সুন্নত ও শরীয়তের গুণ নিজের জিন্দেগির মধ্যে, তাকওয়া তাহারাত ওয়ালি গুণ নিজের জিন্দেগির মধ্যে, উত্তম আখলাক ওয়ালি জিন্দেগি গুণ নিজের জিন্দেগির মধ্যে দোস্ত আর বুজুর্গ এমনি ভাবে আল্লাহ তাআলার জিকির ও ইলম, আর এমনি ভাবে ইখলাসুল ইলাহিয়াতের সিফাত জিন্দেগির মধ্যে, আর উম্মতের দরদ আর উম্মতের ফিকির দরদ ওয়ালি জিন্দেগি, এই সমস্ত সিফাতগুলো জিন্দেগির মধ্যে পয়দা করে। আর এই সমস্ত সিফাতের সাথে দাওয়াতের ময়দানে চলতে থাকে আর মেহনতের ময়দানে চলতে থাকে। দূর থেকে দূর সফর করে
দুনিয়ার কোন এক কোণা থেকে আরেক কোণায় যাওয়ার নিয়ত করে, আর সারা পৃথিবীতে চলার নিয়ত করে, আর সারা পৃথিবীর সমস্ত বস্ত্রওয়ালা মানুষের হেদায়েতের নিয়ত করে, সে নিজেকে এই সমস্ত সিফাতের সাথে দাওয়াতের তাকাদাগুলোকে পুরা করার জন্য আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর ইকিন করে চলতে থাকে। তো দোস্ত আর বুজুর্গ, এই জন্যই সব 6 নম্বর, এই 6 নম্বর বয়ান করার জন্য না। এই জন্য দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয়, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আমরা সকলে নিয়ত করি যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এই মাজমার উপরে এমন ভাবে আনওয়ালা মাজমার উপর মেহনত করব যাতে এই মাজমার 100 ভাগের 100 ভাগ দাওয়াতের জেহান বলে যায়। কি বলেন ভাই? সব এই মেহনতকে করার জন্য তৈরি হয়ে যায় এবং নগদ থেকে নগদ আল্লাহর রাস্তায় বেরিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। করবো না ভাই ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দেয়। আর কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ মাগরিবের সময় হয়ে যাবে। এর ভিতরে মেয়ের ভাইয়ের বুজুর্গ তাসবিহাতের আদায় করা, 3 তাসবিহকে আমরা আদায় করিনি, যাদের ওযু আছে কাতার করে বসে যায়, এবং 3 তাসবিহ আদায় করিনি যাদের ওযু নাই, জলদি জলদি দোস্ত জরত থেকে ফারিগ হয়ে চলে আসি, যাতে মাগরিবের পরে যে বয়ান হবে, গুরুত্বপূর্ণ আহম বয়ান হবে, সেই বয়ানের মধ্যে আমরা বসতে পারি শুরু থেকে শেষ পর্যন্ত। আর যখন তাকাদা রাখা হয় আমাদের সামনে, তো আমরা পুরো মাজমা ওই তাকাদাকে দোস্ত পুরা করার জন্য নিজেদেরকে পেশ করতে পারি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।